আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইমাম মাহদি কি হবেন এবং তার আগমনের ব্যাপারে হাদিসসমূহে কি বলা হয়েছে? জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইমাম মাহদি শব্দের অর্থ কি? ইমাম মাহদি শব্দের অর্থ হচ্ছে সঠিক পথে পরিচালিত হওয়া ব্যক্তি। তিনি হবেন একজন আল্লাহর প্রেরিত নেতা, যিনি উম্মাহকে পথ দেখাবেন। সুনান আবু দাউদ 4282 নম্বর হাদিসে বলা হয়েছে, যদি পৃথিবীর আয়ু একদিনও বাকি থাকে, আল্লাহ একজন মানুষকে পাঠাবেন যিনি আমার বংশধর হবেন। তার নাম আমার নামের মতো হবে এবং তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেভাবে তা অন্যায় জুলুমে ভরে গিয়েছিল। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আহলে বাইত। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার সময়কাল বা অবস্থান কেমন হতে পারে? দুনিয়ায় থাকবে চরম অস্থিরতা, যুদ্ধ, জুলুম। মানুষ নেতৃত্বের জন্য হাহাকার করবে। এমন সময় ইমাম মাহদী হঠাৎ করে আত্মপ্রকাশ করবেন মক্কায় তার কাছে। তিনি কি করবেন? মুসলিমদের একতাবদ্ধ করবেন। আবার বিষয় হচ্ছে যে বর্তমানে হানাফি, আহলে হাদিস, শাফি, সুন্নি, ফকির আরো অনেক গ্রুপ রয়েছে। বাস্তবতায় ওই সময়ে তখন তা একতাবদ্ধ হবে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করবেন, পৃথিবীতে ন্যায়, শান্তি ও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। মানুষ তাকে চিনবে কিভাবে? তিনি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবেন না, বরং মানুষ তাকে জোর করে বাইআত বা শপথ করাবে। ইমাম মাহদী প্রথমে নেতৃত্ব নিতে অরাজি থাকবে, কিন্তু মানুষ তাকে কারবাই জোর করে শপথ করাবে। তার নেতৃত্বে বিশ্বে এমন শান্তি ফিরে আসবে যা বহু বছর দেখা যায়নি। এমনকি গরু ছাগল একসাথে ঘাস খাবে, হিংস্র প্রাণীও শান্ত থাকবে। অনেক বড় বড় মুসলিম সেনানায়ক ও ইমামগণ বিশ্বাস করেছেন যে ইমাম মাহদীর আগমন হবে আখেরি জামানায়, যখন ইসলাম বিপন্ন হবে। তিনি এমন একজন যাকে চিনতে হবে, কারণ তার যুগ হয়তো আমাদের সময়ে আসতে পারে। আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। পরবর্তী পর্বে ইমাম মাহদী আগমনের 7টি বিস্ময়কর আলামত জানবেন। ভিডিওটি মিস করবেন না। ভিডিওটি যদি জ্ঞানবর্ধক মনে হয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কোরআন তাফসীর ভিডিও, লাইক দিন, কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার কি মনে হয় ইমাম মাহদীর আগমন বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে? তাহলে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।